একবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ অবতীর্ণ শক্তি বা সদানন্দ। বেলা ৫টা। শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন। কোনো কথা নাই। মাস্টার কাছে বসিয়া আছেন। তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন, মাস্টার জামা পরাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। মাস্টার চুপ করিয়া আছেন, ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এরা যে সব এক আসনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই, গান নাই, এতে কি দেখে? ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? মাস্টার উত্তর করিলেন, আজ্ঞে, এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গিয়েছিলেন, সেই বাহিরের ঘরে পাইচারি করছিলেন, আমরাও ছিলাম। একজন আপনাকে এসে বললে, এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। মাস্টার আবার চুপ করিয়া রহিলেন। ঘর আবার নিস্তব্ধ। কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, ডাক্তারের কিরকম হচ্ছে? এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? মাস্টার, এ অমোঘ বীজ কোথায় যাবে? একবার না একবার একদিক দিয়ে বেরোবে। সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, কি কথা? মাস্টার, সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে, কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না, এত অন্যমনস্ক। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই, তখন করে বলে নুন হয় নাই। ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন। তিনি বলেছিলেন কি না যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই? আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয় চিন্তা করে অন্যমনস্ক, ঈশ্বর চিন্তা করে নয়। শ্রীরামকৃষ্ণ, ওগুলো কি ভাববে না? মাস্টার, ভাববেন বই কি, তবে নানা কাজ, অনেক কথা ভুলে যায়। আজকেও বেশ বললেন। তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা, জননী রমণী। শ্রীরামকৃষ্ণ, আমি কি বললুম? মাস্টার, আপনি বললেন হেলে গরুওয়ালা, ভাগবত পণ্ডিতের কথা। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন, সেই রাজার কথা যে বলছিল, তুমি আগে বোঝো। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন গীতার কথা, গীতার সার কথা, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে, ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে? তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই। শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন। পূর্ণ বালক ভক্ত তাহার জন্য, মনীন্দ্রও বালক ভক্ত। ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন।